এই সিপিএম এর চামড়া গুড়িয়ে দেব আমরা। বন্দে মাতরম বন্দে মাতরম। কর্পোরেশনের ভোট পটুয়া পাড়ায় নিয়ে যাওয়া চলবে না। চলবে না, চলবে না, এই কর্পোরেশনের ভোট পটুয়া পাড়ায় নিয়ে যাওয়া চলবে না। চলবে না, চলবে না। কোঅপারেটিভে জিতবে কে? তৃণমূল আবারকে, এই কোঅপারেটিভে জিতবে কে? তৃণমূল আবারকে। বন্দে মাতরম বন্দে মাতরম। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए, जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। নির্বাচন তো প্রথম থেকে যে পরিচালনা করছে সেখানে সুস্থভাবে হচ্ছে না। নির্বাচন যারা করবে, যারা লড়াই করবে, তাদের কাছে যদি ভোটার লিস্ট না থাকে সেই নির্বাচনটা সে লড়বে কী করে? আজকেও আমরা ডেপুটেশন করেছি, ভোটার লিস্ট চাইছি, বলছে ভোটার লিস্ট দেওয়া যাবে না। লাস্টে তথ্য বিনিময়ের পর বলছে একটা অ্যাপ্লিকেশান করুন, ভোটার লিস্ট করতে তাহলে দেবো। এই টালবাহানা করে ভোটার লিস্টটাই দিচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কর্পোরেশনের ভোটটা রোববার দিন করছে, যেখানে কর্পোরেশনের শ্রমিক কর্মচারী সেই দিন কম আছে, নিয়ে গেছে সেই পটুয়াপাড়াতে একটা কমিউনিটি হলে, যেটা কর্পোরেশনের ইতিহাসে কোনো দিন ঘটেনি। কর্পোরেশনের ভোট কর্পোরেশনের অভ্যন্তরেই করতে হবে, আমাদের সুস্পষ্ট দাবি। গণতান্ত্রিক পরিবেশের ওপর দাঁড়িয়ে কর্পোরেশনের ভোট করতে হবে। আর এইটা ওরা করছে এই কারণেই, বিগত কিছুদিন আগে বেহালাতে সাধারণ মানুষের কর্মচারীদের যে ভোট হয়েছে, গ্রেড সোসাইটি ভোট, সেই সোসাইটি ভোটে কর্পোরেশনের অভ্যন্তরে ভোট হওয়ার ফলে শাসক দলের উপলব্ধি, সেখানে একটা গোল্লা পেয়েছে, লাড্ডু পেয়েছে। বিজেপি এবং শাসক দল দুজনের লাড্ডু পাওয়ার ফলে কর্পোরেশনের অভ্যন্তরে যে বড় সোসাইটির ভোট, সেই ভোটটা তারা আর নিয়ম মেনে করতে চাইছে না। তাই আমরা আপনাদের মাধ্যমে কর্পোরেশনের সমস্ত কর্মচারীর কাছে আবেদন করব, কর্পোরেশনের অভ্যন্তরে যে ঘটনা ঘটেনি কোনো দিন, যেখানে এই অবস্থা হয়নি, কর্পোরেশনের ইতিহাসে কর্পোরেশনের ভোট মুখ্যমন্ত্রীর পাশের ঘরে নিয়ে যাওয়া কোনো দিন পর্যন্ত হয়নি। এটা বুঝতে হবে, মুখ্যমন্ত্রীর ওই জায়গায় একটা লোককে ঘুরতে দেয় না, একটা মাছি গলতে দেয় না। হঠাৎ কী হলো, 163 উঠে গেল, মুখ্যমন্ত্রীর পাশে নিয়ে চলে গেল কমিউনিটি হলে। এটা আমরা সুস্থতা দেখছি না, এটা আমরা ওদের অসৎ উদ্দেশ্য দেখছি। তাই স্বাভাবিক কারণে আজকে থেকেই আমরা এখানে নেমেছি, আগামী দিন আরও নামবো, মানুষের কাছে যাব, মানুষ শেষ কথা বলবে, যাদের ভোট তারা শেষ কথা বলবে, শ্রমিক কর্মচারী যে ভোটার্স আছে তারাই শেষ কথা বলবে। লড়াই চলতে থাকলো, লড়াই চলবে। নির্বাচনে কতটা আশাবাদী আপনারা, যেখানে আপনারা বলছেন যে এইভাবে ভোট কেন্দ্রটা তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে? জিনিসটা বুঝতে হবে, বেহালার ভোটে শূন্য পেয়েছে। আমি আপনাকে বলছি, এই ভোট নির্বাচনের আগে যে আমাদের অ্যানালাইসিস চলছিল, দুপক্ষের যে প্রচার চলছিল, তারা ওরা জানতে পেরেছে আবার শূন্য। কারণ হচ্ছে এই ভোটটা কমপ্লিটলি হোয়াইট কালারদের ভোট। এই হোয়াইট কালারের মধ্যে কর্পোরেশনের অভ্যন্তরে অন্য কোনো দল নেই, বামপন্থীরা ছাড়া। অন্যান্য যে আন্দোলন, দাবি দেওয়ার আন্দোলন হয়, আপনারা প্রেস মিডিয়ার লোক দেখেন, কোনো দিন দেখেছেন যে হেলথ স্কিম নিয়ে ওরা আন্দোলন করছে, রিটায়ার লোক মায়না পাচ্ছে না আন্দোলন করছে। অর্থাৎ আন্দোলনের মধ্যে আমরা বামপন্থীরা আছি। তাই বামপন্থীদের সঙ্গে কর্পোরেশনের মানুষ আছে, কর্পোরেশনের মানুষের সাথে বামপন্থী আছে। সেই ভয়ে ভোট মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে নিয়ে যাওয়া হয়েছে। যেমনভাবে উনি পঞ্চায়েত করেন, যেমনভাবে উনি কাউন্সিলর ভোট করেন, তেমনভাবে ভোট করার লক্ষ্য নিয়ে। তাই আমরা দাবি করছি কর্পোরেশনের ভোট কর্পোরেশনে হবে, এই দাবি আমাদের রয়েছে। জানাতে চাই, আমরা অলরেডি আমাদের সমস্ত ইউনিয়ন পক্ষ থেকে আমরা এদের নির্বাচন কমিশনকে চিঠি করেছি, অবিলম্বে এই ভোট হস্তক্ষেপ করতে এবং গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠুভাবে ভোট করতে। যদি না হয় তাহলে কর্পোরেশনের মানুষই বুঝে নেবে, কর্পোরেশনকে তারা গণতান্ত্রিক পরিবেশ রাখবে না, নাই লুম্পেন হুলিগানদের হাতে ছেড়ে দেবে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। যে নির্বাচন হতে যাচ্ছে কেটি সোসাইটি, তার 23 জনের আমাদের নমিনেশন পেপার আমাদের আজকে জমা দিচ্ছি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য যারা আছে তাদের মধ্যে থেকে আমাদের জোন ওয়াইজ, মানে আমাদের যেগুলো জোন ভাগ করা আছে, 23 জন ক্যান্ডিডেট ARCS ঠিক করেছে। সেই 23 জন ক্যান্ডিডেটের নমিনেশন আমরা আজকে ফাইল করছি। এতে মানে কীভাবে প্রক্রিয়াটা কীভাবে হবে, কবে প্রত্যাহার হবে বা কবে নির্বাচন আছে, সেটা তো ARCS তো নির্বাচন যেভাবে করছে সেটা তো সম্পূর্ণ কোঅপারেটিভ যারা আছে বা অফিসাররা আছে তারা তো ঘোষণা করে দিয়েছে, পেপারেও বেরিয়েছে।
তো সেখান থেকে দেখে নেবেন আপনারা। নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের বারবার অভিযোগ থাকে যে তাদের নমিনেশন ভরতে দেওয়া হয় না, তাদের নমিনেশন করতে দেওয়া হয় না। এমনকি ওদের অভিযোগ হচ্ছে যে নির্বাচন করা হচ্ছে ছুটির দিন, সেই অভিযোগটাও করছে তারা। এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যে যতক্ষণ মানে আমাদের সিপিএমের গভর্নমেন্ট ছিল সেই আমলে এরকম ভুরি ভুরি প্রমাণ আছে যে ছুটির দিনে নির্বাচন হয়েছে। এবং ওরা বলছে যে নমিনেশন ফাইল করতে দেওয়া হয় না, তাহলে এতদিন বামফ্রন্টের আমলে আমাদেরকে যত কোনো নমিনেশন ফাইল করতে দেওয়া হতো না। কিন্তু আমরা সে সমস্ত দিকে যাই না, আমরা হিংসার পথে যাই না, আমরা গণতান্ত্রিক পথে আমরা সবসময় চলাফেরা করি। এখানে এআরসিএস জানিয়ে দিয়েছে, তারিখ ডেট জানিয়ে দিয়েছে, যে যার মতো নমিনেশন দেবে, ভোট হবে, শান্তিপূর্ণভাবে ভোট হবে। মানে কি আপনারা কতটা প্রস্তুত এবং কতটা আশা রাখছেন নির্বাচন? দেখুন, ওরা একটা অঞ্চল পঞ্চায়েতও সদস্য জোগাড় করতে পারে না, একটা এমএলএ ওরা জোগাড় করতে পারে না। তো ওদের দায়িত্ব তো আমরা নিতে পারবো না, সেগুলো দায়িত্ব আমরা কেন নিতে যাব? এখন ব্যাপারটা হচ্ছে ওরা হেরে হেরে এমন হয়ে গেছে, ওদের আর মানে হারাটাকেই লক্ষণ করে বলে নমিনেশন জমা দিতে পারছে না, গণতান্ত্রিকভাবে নির্বাচন হচ্ছে না। সবটাই তো দেখতে পাচ্ছেন যে সারা পশ্চিমবাংলায় খেটে খাওয়া মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গরিবের সামাজিক সুরক্ষা দিয়েছে, সেই সুরক্ষাতে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে তৃণমূল কংগ্রেসকে। তো এইভাবে আমাদের সেই ঢেউ তো আমাদের কর্পোরেশনে লাগবেই। আমরা দীর্ঘদিন ধরে প্রায় 40 বছরের ওপরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা জাতীয়তাবাদী ইউনিয়ন, এবং এই সংগঠন মমতা ব্যানার্জি নিজে আমাদের যত সম্মেলন হয়েছে, সে এখন মুখ্যমন্ত্রী হয়েছে, উনি আসতে পারেন না, কিন্তু মুখ্যমন্ত্রী হয়েও বোধহয় 1-2 বার এসছে। আপনারা দেখবেন যে আমাদের সমস্ত ব্যাপারেই কিন্তু নেত্রীর আশীর্বাদ আছে। তাহলে কি 23-0 আশা করছেন? এটা দেখুন ইলেকশনের উপর নির্ভর করে, আমরা এখন থেকে 23-0 কী করে বলবো? আমরা নমিনেশন ফাইল করেছি, ভোট যেমনভাবে হবে, তবে আশা তো নিশ্চয়ই রাখতে হবে যে আমরা যখন 23 জনকে দিয়েছি 23 জনই জিতবে।